যদি আপনি তাহাজ্জুদের দোয়ায় কাউকে চাচ্ছেন, তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন। রাতের নিস্তব্ধতা, যখন গোটা পৃথিবী ঘুমিয়ে থাকে, সেই সময় যদি কোনো বান্দা উঠে আল্লাহর সামনে দাঁড়ায়, তাহাজ্জুদের নামাজে সিজদাহ করে চোখের পানি ফেলে দোয়া করে, তাহলে সেই দোয়াগুলো বিফলে যেতে পারে না। আর যদি আপনি কাউকে ভালোবেসে হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা থেকে তাহাজ্জুদের দোয়ায় সেই মানুষটিকে চান, তাহলে অবশ্যই আপনাকে কিছু বিষয় জানা অত্যন্ত জরুরি। এই লেখা আপনাকে বুঝতে সাহায্য করবে তাহাজ্জুদের দোয়ায় কাউকে চাওয়া কতটা প্রভাবশালী। আল্লাহ কিভাবে প্রতিক্রিয়া জানান। আপনি যাকে চাইছেন সে কি আপনার জন্য হালাল আল্লাহর পক্ষ থেকে না, আসলে কি বুঝবেন, এবং আপনি নিজের হৃদয়ের কষ্টগুলো কিভাবে আল্লাহর হাতে তুলে দেবেন। তাহাজ্জুদের গুরুত্ব এবং দোয়ার বিশেষতা। তাহাজ্জুদের নামাজ হল রাতের শেষ ভাগে পড়া নফল নামাজ। এটি এমন এক সময় যখন আল্লাহ তাআলা স্বয়ং আসমান দুনিয়ার কাছে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে তা দেব। কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী হাদিস 1145। এই সময়ে যদি আপনি কাউকে পাওয়ার জন্য কান্না করে খাঁটি অন্তর নিয়ে দোয়া করেন, তাহলে সেই দোয়ার প্রভাব শুধু দুনিয়াতে নয়, আখেরাতেও পড়ে। 2 কাউকে পাওয়ার দোয়া করা কি ইসলাম সম্মত? হ্যাঁ, আপনি যদি কারো প্রতি আন্তরিকভাবে ভালোবাসা অনুভব করেন এবং আপনার উদ্দেশ্য যদি হালাল হয়, যেমন বিয়ে, তাহলে তাহাজ্জুদের সময় সেই ব্যক্তিকে পাওয়ার জন্য দোয়া করা ইসলামে জায়েজ। উদাহরণস্বরূপ, হে আল্লাহ, আপনি যদি তাকে আমার জন্য হালাল করেন, তবে আপনি আমার জীবনে তাকে নিয়ে আসুন। তবে আপনি আমার হৃদয় থেকে তাকে মুছে দিন এবং আমাকে আপনার ভালোবাসায় পরিপূর্ণ করুন। এই ধরনের দোয়া আপনাকে মানসিক প্রশান্তি দেয় এবং আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায়। 3 দোয়া কবুলের পূর্বলক্ষণ। যখন আপনি তাহাজ্জুদের নামাজে কারো জন্য দোয়া করেন, তখন কিছু লক্ষণ দেখা দিতে পারে যা ইঙ্গিত দেয় আপনার দোয়া কবুলের পথে রয়েছে। 1 আপনার মন শান্ত হয়ে যায়। আপনি অনুভব করবেন আপনি যাকে চাইছেন তার প্রতি আপনার বিশ্বাস ও ভরসা আল্লাহর ওপর বাড়ছে। 2 আপনি তার সঙ্গে হঠাৎ করেই যোগাযোগ বা ইঙ্গিত পাচ্ছেন। কোনোভাবে আপনি তার থেকে ইঙ্গিত পাচ্ছেন, হয়তো সে আপনাকে গুরুত্ব দিচ্ছে, হয়তো আচমকা কথা হচ্ছে। 3 অন্তরে দৃঢ় বিশ্বাস সৃষ্টি হয়। আপনার মন বলে, সে আমার হবে ইনশা আল্লাহ। এই বিশ্বাস গায়েবী সাহায্যের সূচনা হতে পারে। 4 আপনার ইবাদতে একাগ্রতা বাড়ে। দোয়া কবুল হওয়ার সময় ইবাদতে আত্মনিবেদন বাড়ে। আল্লাহর প্রতি সম্পর্ক গভীর হয়। 4 যদি সে আপনার জন্য না হয়ে থাকে, আপনি যাকে চান সে যদি আল্লাহর তাকদির অনুযায়ী আপনার জন্য নির্ধারিত না হয়, তবে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। আপনি বারবার তার জন্য কাঁদলেও কিছুই এগোয় না। আপনার মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়। আপনি দোয়ার পরেও বারবার হোঁচ খাচ্ছেন। আল্লাহ আপনাকে অন্যভাবে বুঝিয়ে দেন, সে তোমার জন্য নয়। এই অবস্থায় বলুন, হে আল্লাহ, আপনি যা জানেন আমি তা জানি না। আপনি সর্বজ্ঞ। আপনি যদি জানেন এই ব্যক্তি আমার জন্য কল্যাণকর নয়, তবে আমাকে তার ভালোবাসা থেকে মুক্ত করুন। আমাকে এমন কাউকে দিন যে দিনের পথে সহযাত্রী হবে। 5 তাহাজ্জুদের সময় কিভাবে দোয়া করবেন। ধাপ 1 গভীর রাতের সময় ঘুম থেকে উঠুন। রাতের শেষ 1/3 সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেমন রাত 12টা থেকে ফজরের 1 ঘন্টা আগে। এই সময় আদর্শ। ধাপ 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ুন, যতটুকু পারেন। 2, 4, 6, 8 রাকাত, সামর্থ্য অনুযায়ী। ধাপ 3 সিজদায় দীর্ঘ দোয়া করুন। সিজদা হল সবচেয়ে নিকটবর্তী মুহূর্ত আল্লাহর সঙ্গে। এই সময় বলুন, হে আল্লাহ, আপনি জানেন আমার অন্তরের চাওয়া কি। আপনি জানেন আমার ভালোবাসার পবিত্রতা। আপনি যদি তাকে আমার জন্য কল্যাণকর মনে করেন, তবে তাকেই আমার জীবন সঙ্গী বানান। ধাপ 4 কুরআন তিলাওয়াত করুন ও তাওবা করুন। ধাপ 5 ধৈর্য ধরুন। দোয়া করার পর তাৎক্ষণিক ফল না পেলেও হতাশ হবেন না। আল্লাহ সব দোয়ার জবাব দেন, হয় এখন, নয় পরে, নয়তো ভালো কিছু দিয়ে। 6 বাস্তব কাহিনী। তাহাজ্জুদের দোয়ায় পাওয়া ভালোবাসা। কাহিনী 1 রাহিমা নামে এক মেয়ে ছিল যে তার বিশ্ববিদ্যালয়ের এক সহপাঠীকে পছন্দ করত, কিন্তু সে কখনো মুখ ফুটে কিছু বলেনি। সে জানত ভালোবাসা হোক হালাল পথে। প্রতি রাতে সে তাহাজ্জুদের নামাজে উঠে দোয়া করত, হে আল্লাহ, যদি সে আমার জন্য কল্যাণ হয়,
তবে তাকে আমার জীবনসঙ্গী বানান। 6 মাস পর সেই ছেলেটি প্রস্তাব পাঠায়। তারা এখন ইসলামিক পথে একসাথে জীবন কাটাচ্ছে। কাহিনী 2। আব্দুল্লাহ একজন যুবক যে তার বান্ধবীর জন্য দোয়া করত, কিন্তু বছরখানেক দোয়ার পরও কিছুই এগোয়নি। সে তখন আল্লাহর কাছে কান্না করে বলল, যদি সে আমার জন্য কল্যাণকর না হয়, তাহলে আপনি আমার হৃদয় থেকে তার ভালোবাসা মুছে দিন। কিছুদিন পর সে দেখল তার মন কাঁদে না, আর সে শান্তি ফিরে পায়। 7। আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ বলেন, তোমরা মনে করো না যা হারালে তা তোমার জন্য খারাপ ছিল। হতে পারে তুমি কোনো কিছু চাও অথচ তা তোমার জন্য ক্ষতিকর, আর আল্লাহ জানেন তোমরা জানো না। সূরা বাকারা 216। তাহাজ্জুদের দোয়ায় কাউকে চাওয়া মানেই আপনি আল্লাহকে আপনার হৃদয়ের গভীরতম কথা বলে দিচ্ছেন। আল্লাহ আপনার মনোবাসনা জানেন, তিনি আপনাকে সবচেয়ে উত্তমভাবে পুরস্কৃত করবেন। 8। যদি এখনও পাননি তাকে, তাহলে কি করবেন? তাহাজ্জুদ চালিয়ে যান, আত্মবিশ্বাস রাখুন, সবর করুন, অন্য কাউকে চাওয়ার আগে নিজেকে গঠন করুন। আপনার তাকওয়া বাড়ান, হালাল পথে বিয়ের পরিকল্পনা করুন। 9। উপসংহার: আপনি যদি কাউকে ভালোবাসেন এবং তাকে হারাতে না চান, তাহলে তাকে আপনার নিয়ন্ত্রণে রাখবেন না, তাকে আল্লাহর হাতে সঁপে দিন। তাহাজ্জুদের দোয়ায় কেঁদে বলুন, হে আল্লাহ, আপনি জানেন সে আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আপনি যদি তাকে আমার জন্য হালাল করে থাকেন, তবে তাকেই দিন, না হলে আমাকে উত্তম কিছু দিন। কারণ কেউ চাইলেই মেলে না, কিন্তু আল্লাহ চাইলে অচিন্তনীয়ভাবে আপনার জীবনেও ঘটে যেতে পারে অলৌকিক মিলন। শেষ কথা, তাহাজ্জুদের দোয়া কখনো বিফলে যায় না, যদি তা হয় খাঁটি অন্তরের। আপনি কাউকে ভালোবাসেন, তাকে আল্লাহর সামনে তুলে ধরুন, আপনার নেক আমল বাড়ান, আর দোয়ার ধারাবাহিকতা রাখুন। যার পেছনে আপনি তাহাজ্জুদের রাতে কাঁদছেন, যদি সে আপনার হক হয়, তবে সে আপনার কাছেই ফিরে আসবে। আপনার হৃদয় ভেঙে গেলে মানুষ কিছু করতে পারবে না, কিন্তু আল্লাহ পারেন সেই ভাঙা হৃদয়কেও নতুন করে সাজাতে।